প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল এবং গতকাল রাত থেকে বেশ কয়েকটি গ্রামে জল ঢুকতে শুরু করে। এই মুহূর্তে ছবি আপনারা দেখছেন উদয়নারায়ণপুরের হরিহরপুর এলাকায়। রাত থেকেই কিন্তু এলাকায় এক নাগাড়ে জল ঢুকতে শুরু করেছে। এর ছবি সরাসরি একবার দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যেই কিন্তু এই যে জল গ্রামে ঢুকতে শুরু করেছে, এর চাষের জমি কিন্তু পুরোটাই জলের নিচে চলে গিয়েছে। এছাড়াও কিন্তু বেশ কয়েকটি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন হয়ে উঠেছে। জানা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকটি ত্রাণ শিবিরও খোলা হয়েছে। এছাড়াও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করে সচেতন করা হচ্ছে। এছাড়াও এলাকায় নজরদারি রাখা হচ্ছে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, একবার সরাসরি কথা বলার চেষ্টা করে নেব। এখন এই জলের কি অবস্থা? জল ঢুকছে, হ্যাঁ বিশাল জল ঢুকছে, কি করা যাবে? জল ঢুকে যাচ্ছে, বাড়ি থেকে সব সরে যেতে হবে। জলটা কখন ঢুকবে? এই তো রাত থেকে ঢুকছে, রাত থেকে। এখন বলতে কতগুলো গ্রামের ভিতরে জল ফেলে? হ্যাঁ জল ঢুকে গেছে, জল ঢুকে যাচ্ছে। বাড়ির ভিতরে জল ঢুকছে না, বাড়ির ভেতরে এখন ঢুকে, রাস্তাঘাটে জল জল ঢুকছে। কোথাও প্রশাসনের পক্ষ থেকে কোথাও নিয়ে যাচ্ছে ত্রাণ শিবিরে? হ্যাঁ ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, তবে এখন সেই নৌকো দেয় তো, এখন সেই নৌকো আসে না, বুঝতে পারছি। মানে এই চাষের জমিগুলো হ্যাঁ সব ডুবে যাচ্ছে, হ্যাঁ ডুবে যাচ্ছে। সব চাষিরা রুয়ে ফেলেছিল, কী করবে, রুয়ে ফেলেছে, রুয়ে আর এরকম বন্যা এসে গেল। আর বৃষ্টির জলও মাঠ ডুবিয়ে দিচ্ছে, বৃষ্টির জলও তো বিশাল হচ্ছে, সেই হিসাবে তো মাঠ ডুবে যাচ্ছে। কখন থেকে জলটা ঢুকছে? রাত থেকে। এখন পর্যন্ত কতগুলো গ্রামের মধ্যে জল? হ্যাঁ 5খানা গ্রাম, 5-6খানা গ্রাম, হ্যাঁ এরকম জল হয়ে গেছে। অল্প পরিমাণ, অল্প এইরকম জল, অল্প। হ্যাঁ। আর যা অন্যান্যবারে যেভাবে জল ঢুকতো সেই তুলনামূলক অনেকটা কম আছে। কিন্তু এই যে রাস্তাগুলোর যদি না হতো, এখন এই রাস্তাগুলো হানা হয়ে যায়, বিশাল বন্যা হয়ে যেত, বড় ধরনের বন্যা। হ্যাঁ এই রাস্তাগুলো অনেক উঁচু হয়ে গেছে, বাঁধার জন্য অনেকটা রোগ। হ্যাঁ। আর ওই যে আমাদের বেগরমুখ বলে না, সেই যে কাটাই করলো, ওই জায়গাটা শ্রীরামপুর, ওই বর্ধমান ডিস্ট্রিক্ট করে যাচ্ছে, ওই জায়গাটা কাটাই করতে খুব উপকার হয়েছে, নাহলে আরও বিশাল বন্যা। আমাদের ঘরে বাসুদেব মন্ডল, আমাদের এখন এই পর্যন্ত ফিরছি আরও একটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণ চোখটা হাওড়া টিভি নিউজ।